ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে অ্যান্ড ভেরি মাচ আনলাকি আমার কাছে মনে হয়, কারণ এই মুহূর্তে আসলে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যদি থাকতে পারতাম বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের সাক্ষী হতে পারতাম। বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে। মুলতানে যেটা বাংলাদেশ সম্ভব করতে পারেনি, ইনজামামুল হক দাঁড়িয়ে গিয়ে বাংলাদেশকে বঞ্চিত করেছে, সেই কাজটা বাংলাদেশ দীর্ঘ সময় পর, দীর্ঘ প্রায় 2 দশক পর রাওয়ালপিন্ডিতে করে দেখিয়েছে। ইনজামাম যখন পাকিস্তানের হয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে বঞ্চিত করে, রফিকরা যখন ব্যর্থ হয়, ঠিক তখন বাংলাদেশের ত্রাতা হয়ে ওঠেন, রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের নায়ক হয়ে ওঠেন কখনো মুশফিকুর রহিম, কখনো মেহেদী হাসান মিরাজ, অ্যান্ড ভেরি অবভিয়াসলি দ্য সাকিব আল হাসান। খেয়াল করে দেখবেন যে একজন ক্রিকেটার এমন একটা সিচুয়েশনে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে ওঠেন, বাংলাদেশকে জয়ের নায়কে পরিণত হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখেন, ঠিক যখন তিনি একজন হত্যা মামলার আসামি। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উকিল নোটিশ পাঠানো হয়েছে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক, ঠিক যখন একজন ক্রিকেটার এই আইনি নোটিশটা পান, তার নামে মামলা দায়ের হয়, তখন তিনি খেলছিলেন পাকিস্তানের এগেনস্টে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবস্থান করছিলেন। যে অভিযোগ তার বিপক্ষে এসেছে, যার বিরুদ্ধে এসেছে, ঠিক সেই সময়টাতেও তিনি খেলছিলেন। সেই সময়টায় সাকিব আল হাসান খেলছিলেন দেশের বাইরে, কানাডাতে। অভিযোগ যেটা হোক, যেভাবেই হোক, সাকিব আল হাসান যত খারাপই হন, কিন্তু সাকিব আল হাসান হত্যাকারী, হত্যা মামলার ইন্ধনদাতা, মানুষকে মেরে ফেলার জন্য তিনি মদত দিয়েছেন। আমি ভাই পার্সোনালি বিলিভ করি না, এর আগের ভিডিওতে আমি সেটা বলেছি, এটা আমার গাট ফিলিং। হতে পারি আমি রং, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। প্রমাণ হোক যে সাকিব আল হাসান এই কাজটা করেছে। আমি নিশ্চিত এরকম কোনো কিছুর সাথে সাকিব আল হাসান জড়িত না। রেদার সাকিব আল হাসান যেই ব্যাপারগুলোর সাথে জড়িত, যেই ব্যাপারগুলোর সাথে সাকিব আল হাসানের জড়িয়ে থাকাটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন হিসাবে, বিভিন্ন যুক্তিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে ক্রিকেট। সেই ক্রিকেটে সাকিব আল হাসান আজকে দেখিয়েছেন তিনি আসলে যখন শুধুমাত্রই ক্রিকেটার, তিনি যখন রাজনীতিবিদ নন, তিনি যখন কোনো একটা ব্র্যান্ডের বিগ স্টার নন, কারণ তার ব্র্যান্ডগুলো এখন আর ওভাবে প্রচারিত হচ্ছে না, তিনি যখন শুধুমাত্র সাকিব আল হাসান একজন ক্রিকেটার, 22 গজের ক্রিকেটার, সেই তিনি কি করে দেখাতে পারে, সেই সাকিব আল হাসানকে আজকে আমরা দেখেছি। নাহিদ রানার বলে বাউন্ডারি লাইনে যেভাবে ছাপিয়ে পড়ে ফিল্ডিং করেছে, সাকিব আল হাসান যেভাবে ব্যর্থ যখন হচ্ছিলেন উইকেট নিতে, যখন তিনি বল থ্রো করে মারলেন নিজের প্রেশারকে কন্ট্রোল করতে না পেরে, আবেগকে কন্ট্রোল করতে না পেরে, যেভাবে শুরুতে উইকেট নেওয়া দরকার ছিল সাউথ সাকিল, তিনি হতে পারতেন আজকে পাকিস্তানের রক্ষার কাণ্ডারি, ঠিক তাকে যেভাবে ফিরিয়েছেন, টার্নিং পয়েন্ট এনে দিয়েছেন। যেই সাকিব আল হাসানকে আমরা অনেক বেশি টেস্ট ক্রিকেটে মাঠে এক্সপেক্ট করছিলাম, সেই সাকিব আল হাসান রূপে, বাংলাদেশের সেরা ক্রিকেটার রূপে, হত্যা মামলার আসামি হবার পরেও যার নামটা 28 নম্বরে রয়েছে, সবকিছু দূরে ঠেলে লাল সবুজের পতাকাকে উচ্চকিত করার জন্য পাকিস্তানে গিয়ে বাংলাদেশের এই অবিস্মরণীয় জয় নেতৃত্ব দেন সেই সাকিব আল হাসান ভাই। অন্যরকম সেই সাকিবকে নিয়ে সমালোচনা, সেই সাকিবকে নিয়ে বিতর্ক রয়েছে, তার অসংখ্য কারবার রয়েছে ক্রিকেটের বাইরে, যেগুলো নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু যেভাবে আসলে যে মামলাটা তার এগেনস্টে হয়েছে, সেটা আমার কাছে কেন যেন একটু অন্যরকম মনে হয়। সাকিব আল হাসানের সাথে অনেক কিছু যেতে পারে, অনেক বিতর্ক হতে পারে, এটা কি যায়? ভেবে দেখুন যে বাংলাদেশ যখন এই টেস্টটা জিতলো, সাকিব আল হাসান যখন বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখালেন, মুশফিকুর রহিম যখন ব্যাট হাতে 191 রানের অসাধারণ নৈপুণ্য দেখালেন, মেহেদী হাসান মিরাজ যখন 77 রানে ইনিংস খেললেন, 21 বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটার যখন শতক হাঁকালো, ঠিক সেই পার্টিকুলার সময়টায় এর কৃতিত্ব যখন আমরা দিতে যাই, অনেকগুলো নাম চলে আসে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ওই লোকাল কোচের ভূমিকাটা ভুলে যাই। আপনারা একটু যদি ফ্ল্যাশব্যাক করেন, বাংলাদেশে সেই সময় ছাত্র বিক্ষোভ চলছিল, আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, যেই আন্দোলনটা সফল হয়, নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জিত হয়, আমরা সেই আলোচনাটা করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন বক্তব্যে। সেই সময়টায় বাংলাদেশ দলের প্রস্তুতির সুযোগ ছিল না। তার 1 মাস আগে যখন প্রস্তুতির সুযোগ ছিল, টানা 35 দিন হেড কোচ চান্ডিকা হাথুরু সিং এ বাংলাদেশে আসেন নাই। যখন তিনি এসেছেন, ঠিক তখন তিনি দলকে প্র্যাকটিস করান নাই। সোহেল ইসলাম নামটা মনে রাখবেন ভাই, বাংলাদেশের লোকাল কোচ, পুরো দলটাকে গেঁথেছেন, গড়েছেন। 35 লক্ষ টাকা বেতনের কোচ যখন অ্যাবসেন্স ছিলেন, হলিডে মুডে ছিলেন, দেশে আসছিলেন না, ঠিক তখন এই টেস্ট দলটাকে, সাকিবদেরকে, মুশফিকদেরকে, নাহিদ রানা, শরীফুল, মিরাজদেরকে গড়ে তুলেছিলেন সোহেল ইসলাম। আজকে তার নাম আসবে না, আমরা সাকিবের কথা বলবো, মুশফিকের কথা বলবো, মিরাজদের কথা বলবো, কিন্তু এই পারফরমেন্স করানোর ক্ষেত্রে
টেস্টের প্রিপারেশন নেওয়ানোর ক্ষেত্রে যে ভূমিকাটা তিনি রেখেছেন, যখন বাংলাদেশে কোনো কোচিং স্টাফ টেস্ট দল নিয়ে কাজ করেনি, একলা যে ভূমিকাটা পালন করেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওই একলা চলো রে যে গানটা আমরা শুনি রবীন্দ্রনাথের বিখ্যাত, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই জায়গায় সোহেল ইসলাম একলা পথের পথিক হননি, তার পেছনে পেছনে অসংখ্য ক্রিকেটারকে প্রিপেয়ার করেছেন পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ যেন অসাধারণ একটা কীর্তি করতে পারে। আজকে মুশফিকুর রহিমের কথা বলতে পারেন, মিরাজের কথা বলতে পারেন, কোচের ব্যাট লিস্টের দুজন ক্রিকেটার, যেই দুই ক্রিকেটারকে কেউ পছন্দ করে না, যেই দুই ক্রিকেটারের সিচুয়েশনটা এরকম একটু খারাপ করলেই বাদ পড়ে যাবেন। মেহেদী হাসান মিরাজ কেন টি-20 দলের থেকে বাদ পড়ে গেছেন, কেন সহ অধিনায়কত্ব হারিয়েছেন, এই প্রশ্নের উত্তর বাংলাদেশের মাটিতে আমরা কখনো পাবো না। এই ক্রিকেট বোর্ডে অসংখ্য কর্মকর্তাকে জিজ্ঞেস করলেও সেই উত্তর আমরা পাবো না। মুশফিকুর রহিম, তাকে এমনভাবে বিবেচনা করা হয় একটু খারাপ খেললেই তাকে বাদ দিয়ে দেওয়া হবে। যেই কোচ এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে রয়েছেন, যেই কোচ 35 দিন টানা ছিলেন না, যেই কোচের অ্যাবসেন্সের কারণে লোকাল কোচ আমার দলকে প্রিপেয়ার করেছিল, খেয়াল করে যদি দেখি সেই পার্টিকুলার কোচ যখন মুশফিকুর রহিমকে ওয়ানডে থেকেও বাদ দেওয়ার পরিকল্পনা করেন, 6 নম্বরে ব্যাটিংয়ে নামিয়ে দেওয়া হয়। তামিম ইকবালের দূরদর্শিতা, তামিম ইকবালের বুক চিতিয়ে সামনে চলে আসা, মুশফিকের ক্যারিয়ার বাঁচানোর জন্য তামিম ইকবালের যে একনিষ্ঠতা, একাগ্রতা, এবং শেষ পর্যন্ত তামিম নিজেই বাদ পড়ে গেছেন, সেই মুশফিক যখন 6 নম্বরে নেমে বাংলাদেশে কান্ডারি হন, তার ক্যারিয়ার বাঁচান, টিকে থাকেন, এই স্ট্রাগলগুলো যখন বাংলাদেশি ক্রিকেটাররা করেন দিনের পর দিন, বছরের পর বছর, শুধুমাত্র একজন কালপ্রিট কোচের কারণে, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি নজর দেবে? এই সাফল্যের ভাগিদার যেন চান্ডিকা হাথুরু সিংহকে কেউ না বানায়, প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়। আজকে সাকিব আল হাসান হত্যা মামলার আসামি, এই সংক্রান্ত ইস্যুতে যখন ক্রিকেট বোর্ড গরম, পরের টেস্টে তিনি থাকবেন কি থাকবেন না এই ইস্যুতে যখন এমন একটা আলোচনা হচ্ছে হয়তো তাকে বিসিবি রাখবে না, তখন আমি বলতে চাই মিরপুরে দাঁড়িয়ে, সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি শুধু ক্রিকেটার হিসেবে যদি থাকেন, তার রোলটা প্লে করেন, এটা ভাই বিশ্বের কেউ করতে পারে না, পারবেও না। আজকের দিনটা দেখুন সাকিব কিভাবে সবকিছু বদলে দিয়েছে। কিন্তু সাকিব আল হাসান যখন পলিটিশিয়ান, সাকিব আল হাসান যখন বিভিন্ন ব্র্যান্ডের দূত, ঠিক তখন সাকিব আল হাসানের ওই পলিটিক্সের কারণে অথবা অতিরিক্ত কমার্শিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার কারণে যে দুর্গন্ধটা বের হয়, সেটা আসলে সাকিব ভক্তদের হতাশ করে, আমাদের হতাশ করে, সাকিবের ইমেজকে নষ্ট করে। নিশ্চয়ই সাকিব আল হাসান এ পর্যায়ে এসে সেটা বুঝতে পারছেন। সাকিব যদি সেটা বোঝেন, তাহলে সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে না। এই তত্ত্বে যেন সামনের সময়টা, যে কদিন তার ক্যারিয়ার আছে, সেটাকে পরিচালিত করেন। ক্রিকেট বোর্ডের প্রতি আমার লাস্ট রিকোয়েস্ট, সাকিব আল হাসানকে এই মুহূর্তে ব্যান করতে যেন না। এই আপনারাই রুবেল হোসেনকে যখন ধর্ষণ মামলার আসামি বানানো হয়েছিল, তাকে লিগাল সাপোর্ট দিয়েছিলেন, তাকে বিশ্বকাপ খেলতে নিয়ে গিয়েছিলেন। সাকিব আল হাসান যে মামলায় জড়িয়ে গেছেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি ফটার রক্তবিন্দুর আমরা যারা জড়িয়েছে তাদের বিচার চাই। কিন্তু সত্যি সাকিব যদি জড়িত না হয়, তাহলে যেহেতু সাকিবের সাথে আপনাদের সম্পর্ক, ফারুক ভাই আপনি বলেছেন এমপ্লয়ারের, সাকিব যেন সেই সাপোর্টটা পায় যেটা রুবেল হোসেন পেয়েছিল। সাকিবের ক্ষেত্রে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ না করে। উই ওয়ান্ট সাকিব ইন দ্য সেকেন্ড টেস্ট, ডেফিনেটলি উই ওয়ান্ট বাংলাদেশ টু হোয়াইট ওয়াশ পাকিস্তান ইন দিস সিরিজ। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বাংলাদেশ দল আমাদেরকে অনেক দুঃখের মাঝে, অনেক না পাওয়া, অনেক বেদনা, অনেক মানুষ কষ্টে রয়েছে, বন্যায় ভাসছে বাংলাদেশের জনপদ, সেটার মাঝে অসাধারণ একটা তৃপ্তি এনে দিয়েছে। হ্যাটস অফ টু সাকিব, হ্যাটস অফ টু মুশফিক, হ্যাটস অফ টু মিরাজ অ্যান্ড দ্য হোল টিম এক্সেপ্ট চান্দিকা হাথুরু সিংহে। টেক গ্রেট কেয়ার।